আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আছি যমুনা ফিউচার পার্কের সামনে। এখানে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী, এরা এই যে বিভিন্ন পোস্টার লাগানো ছিল এই যে ফুটওভার ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন। এখানে অনেক নোংরা ছিল, পোস্টার ছিল, এই ছাত্ররা তারা পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে এখানে তারা বিভিন্ন সুন্দর সুন্দর কথা লিখতেছে। দেখেন এই জিনিসগুলো খুব নোংরা ছিল, এরা পরিষ্কার করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ছাত্ররা। তো আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি এই যে ছাত্রীরা। হ্যালো হ্যালো আপু, একটু কথা বলি। হ্যালো, একটু কথা বলি। আপনাদেরকে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে যে যে অনেক নোংরা ছিল, পোস্টার ছিল, এগুলো পরিষ্কার করতেছেন কেন? এগুলো আমরা আবার নতুন করে একটা সাজানোর উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে অনেক নানান পোস্টার ছিল, ওগুলো দেখতে আসলে সৌন্দর্য কোনো প্রকাশ পেত না। এখন আমরা চাই এটা নতুন রঙে নতুনভাবে সাজাতে, যাতে বাহিরের মানুষের পাশাপাশি দেশের মানুষের কাছেও এটা একটা চোখের মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করবে, দেখতে সুন্দর লাগবে। বসুন্ধরাবাসীও এদিক দিয়ে প্রায় সময় যাতায়াত করে থাকে, তাদের জন্য একটা চোখে খুবই আকর্ষণীয়ভাবে এটা সকলের কাছে ফুটে উঠবে। এই জন্য আমরা এটাকে নতুনভাবে সাজানোর জন্য, নতুন রঙে রাঙানোর জন্য উদ্যোগ নিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরও কিছু আপুদের সাথে কথা বলার চেষ্টা করব, দেখব যে ওনারা যে এত কষ্ট করতেছে। আপু একটু কথা বলি। আপু একটু কথা বলি। আপনাদেরকে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করতেছেন, এখানে অনেক নোংরা ছিল, পোস্টার ছিল, পরিষ্কার করতেছেন, কারণ আমরা স্টুডেন্টরা যেহেতু দেশ সংস্কারের কাজ নিয়েছি, দায়িত্ব নিয়েছি, সবাই ট্রাফিকের কাজ করতেছে, ক্লিনিংয়ের কাজ থেকে স্টার্ট করে গাছ লাগানো, দেন গ্রাফিটি করা, আমরা সব কিছু স্টুডেন্টরা নিয়েছি। তাই আমরা আমাদের নিজের এরিয়া থেকে স্টার্ট করতেছি, সবাই সবার এরিয়া থেকে করব অ্যান্ড এটাকে পরিষ্কার করবো। বেসিক্যালি এত পোস্টার লাগানো থাকে, এগুলো দেখতেও অনেক বাজে লাগে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে এটা পুরোটাই ক্লিন করে ফেলবো। আমরা আমাদের এরিয়া করব। সবার কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যার যার নিজের জায়গা থেকে পরিষ্কার করেন আর দেশটাকে সুন্দর করেন, এইটুকুই বলার থাকবে সবার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরও কিছু ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু ছাত্র এই যে ট্রাফিকের কাজ করতেছে, ট্রাফিক আইন শৃঙ্খলার কাজ করতেছে। এখানে দুজন আনসার দেখতে পাচ্ছি আমরা। এবং ভাই হ্যালো, একটু কথা বলি আপনার সাথে। একটু কথা বলি ভাইয়া, একটু কথা বলি। আপনার না, দেখতেছি যে অনেক কষ্ট করতেছেন, এখানে অনেক নোংরা ছিল, আপনারা পরিষ্কার করতেছেন। এখন পরবর্তী টাইমে এই জিনিসটা আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের কাছে এখন দেশটা আপনারাই নিয়ন্ত্রণ করতেছেন বর্তমানে। তো আপনারা এরকম একটা আইন করার চেষ্টা করবেন কিনা, যে এই যে ওয়ালে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাইয়া নোংরা করে, আজকে হয়তো এখানে আপনারা করলেন, প্রতিদিন তো আর করবেন না, তাই না? তো আমাদের দেশে যদি আইন, এটার একটা দণ্ডনীয় অপরাধ করা যায়, যে যেখানে সেখানে পোস্টার লাগানো যাবে না, এটা নিয়ে কাজ করবেন কিনা? আচ্ছা, আমি একটা ইনফরমেশন দিই। আমাদের 2012 সালে অলরেডি একটা পোস্টার নিয়ন্ত্রণ একটা আইন আছে, যেখানে অলরেডি বলা আছে যে অনুমতি ব্যতি রেখে কোথাও পোস্টার লাগানো যাবে না। পোস্টার, দেয়াল লিখন বা যে কোনো কিছু এগুলো করা যাবে না। সো এই যে পোস্টারগুলো লাগানো হয়, এগুলা কোনো কিছুই অনুমতি সাপেক্ষে করা হয় না, সবগুলাই যাচ্ছে তাই যত্রতত্র এইভাবে পোস্টার লাগানো হয়। সো আমরা এখন চেষ্টা করছি যে এগুলো ক্লিন করার, এবং এগুলো ক্লিন করার পর আমাদের যে আইনটা আছে অলরেডি, সেইটা কিভাবে আরও কার্যকর করা যায়। এতদিন হয়তো সেটা প্রয়োগ হয় নাই, ওইভাবে কার্যকর ছিল না। সো আমরা চেষ্টা করব আমাদের উপর মহলে যারা আছে তাদেরকে জানানোর যে আইনটা আছে সেটাকে কিভাবে আরও কঠোর করা যায় বা আরও কার্যকরী করা যায়, সেই চেষ্টা যেন করা হয়। আমরা আমাদের জায়গা থেকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, যাতে এভাবে যত্রতত্র পোস্টার লাগিয়ে নগরের সৌন্দর্য যাতে নষ্ট না করা হয়। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা নোংরা পরিষ্কার করতেছে, দেখতেই পাচ্ছেন।
আমাদের দেশটা যদি এভাবে সুন্দর রাখতে পারি আমরা সবাই মিলে, দেখেন কত কষ্ট করতেছে এই স্টুডেন্টরা, রাস্তা ঝাড়ু দিচ্ছে। এইটার আইনের প্রয়োগ যদি করা হয়, এই ছেলেমেয়েরা এগুলো পরিষ্কার করতেছে, কিন্তু আবার যদি কেউ আবার এই ধরনের পোস্টার লাগায় তাহলে এদের কষ্টের তো কোনো ইয়া থাকবে না। দেখতে পাচ্ছেন